শিক্ষার্থীদের পদযাত্রার আরো খবর জানতে আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের আরেকজন সহকর্মী সৈকত সাদিকের সাথে। সৈকত, শুনতে পাচ্ছেন? পদযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি যে পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পদযাত্রাটি শুরু হয়েছে সংস্কার আন্দোলনের যে কয়েকদিন ধরে চলমান যে আন্দোলন, তারা যে গতকালকে যে কর্মসূচি দিয়েছে যে রাষ্ট্রপতি বরাবর তারা একটি স্মারকলিপি জমা দেবেন তাদের যে দাবি আদায়ের জন্য, সেই স্মারকলিপি বা সাথে পদযাত্রা নিয়ে কিন্তু সকাল 11টা বাজে তারা মিছিলটা বের করে এবং সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাব হয়ে সর্বশেষ জিপিইউ থেকে এখন যে মাওলানা ভাসানী স্টেডিয়াম ঠিক এই মুহূর্ত পর্যন্ত তাই এখানে আসছে। এবং এখানে আসার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে। এখানে জল কামান রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এবং কিছুক্ষণ আগে কোটা সংস্কারের আন্দোলনের যারা জড়িত তাদের সমন্বয়কের পক্ষ থেকে বলা হয়েছে 10 জনের প্রতিনিধি দল তারা কিন্তু বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা গিয়েছে এবং তারা এই মুহূর্তে এই জিপিইউ প্লাস এই মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে যে সড়কটি মূল সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান করছে। ধন্যবাদ সৈকত।